গুড মর্নিং, আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে তারিখ হচ্ছে 19 জানুয়ারি 2025। আর আমি এখন যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগর নদিয়া মোটো ফেস্টে যাচ্ছি কৃষ্ণনগর। আমি যাব এখন এখান থেকে মধ্যমগ্রামে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির টিম আসছে পুরো, তাদের সাথে যাব কৃষ্ণনগর নদিয়া মোটো ফেস্ট অ্যাটেন্ড করতে। অ্যাকচুয়ালি আমার যাওয়ার প্রোগ্রাম ঠিক ছিল না, কালকে লাস্ট মুহূর্তে আমি রেজিস্ট্রেশন করেছি, একদম এন্ড আওয়ারে, হয়তো মানে পেতামও না, জাস্ট ফোন করে রিকোয়েস্ট করলাম যে অ্যাডভেঞ্চারাস বাঙালির মেম্বার আমি, সো একটু কনসিডার করা হোক। অলরেডি লেট হয়ে গেছি, এখন আমার বাইকে ফিউল আপ করা হয়নি, এরপর আবার ফিউল আপ করে তারপর যাব। ঠান্ডা মোটামুটি আছে, খুব বেশি ঠান্ডা নেই। বাইকে ফিউল আপ করতে হবে কোথাও একটা দাঁড়িয়ে ফিউল আপ করে তারপরে বেরোতে হবে। আপাতত কুয়াশা অল্প আছে, বেশি কুয়াশা নেই, এটা একটা ভালো জিনিস। বেশি কুয়াশা হোস না ভাই। ও সেট কুয়াশা এসে গেছে অনেক। দেখা যাক কতক্ষণে মধ্যমগ্রাম পৌঁছায়। 7টা থেকে 7:30 পর্যন্ত মধ্যে টাইম তো দেওয়া ছিল, এবার যদি লেট হয়ে যায় তো একটানা আমাকে বেরিয়ে যেতে হবে আর কি। রাস্তা 152 কিলোমিটার দেখাচ্ছে। ফার্স্ট আছে মধ্যমগ্রামে মিটআপ, দেন শঙ্কর মিষ্টান্ন ভান্ডার প্রতিষ্ঠান কৃষ্ণনগর, দেন কি একটা স্কুল গ্রাউন্ডে মোটো ফেস্টটা হচ্ছে। প্রচুর মানে ওয়েস্ট বেঙ্গলে প্রায় অনেক রাইডিং গ্রুপস আসছে এখানে, তো দেখা যাক, ভালোই মজা হবে, অনেক কিছু শিখতে পারবো, অনেক অ্যাক্টিভিটিস আছে, প্লাস সাথে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির টিম তো আছে, মজা তো হবেই, আনলিমিটেড মজা। আপাতত এটা বন্ধ রাখি। দেখতে দেখতে 10-15-20 মিনিটের মধ্যে চলে এলাম ধুলোগড় মোড়। সো এখান থেকে সোজা যেতে হবে, গিয়ে বালি হয়ে যাব মধ্যমগ্রাম। মোটামুটি রাস্তা ফাঁকা ছিল, নাহলে এটা আধ ঘন্টার ওপর টাইম লেগে যায়। নিচে পরে একটু টেনে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। রাস্তাগুলো খুব খারাপ। ঠিক আছে, চলো। রাস্তা মোটামুটি পুরো ফাঁকা আছে, সো কোনো রকম সমস্যা হবে না। এই ভোরবেলার দিকটা গাড়ির চাপ খুব কম থাকে, মানে লরি, রাত্রির দিকে লরি বেশি থাকে, কিন্তু এই ভোরের দিকে বাস লরি দুটোই মোটামুটি রাস্তায় কম থাকে। রাতের দিকে তো লরির বিশাল চাপ থাকে এনএইচগুলোতে। এখানে আবার স্টোন চিপ পড়ে আছে, সাইড দাও।
ভোরের বাসগুলোতে এখন লোক কম থাকে, ঘুম চোখে সবে মাত্র কাজে যাচ্ছে। যদিও আজকে সানডে, সেইভাবে লোকজন মানে লোক কাজে যাবে না, কিন্তু কারো কারো দরকারে গন্তব্যে তাহলে যেতে পারে। এদিকে একটা খুব সুন্দর সানরাইজ হচ্ছে, সূর্যটা লাল হয়ে আছে। এই ভোরবেলাটা ওঠা বন্ধ হয়ে গেছে। কলেজ লাইফে যখন খেলাধুলা করতাম, রোজ ভোরে গিয়ে প্র্যাকটিস করতাম, খুব ভালো লাগতো। তারপরে কুড়ে হয়ে গেছি, আবার এখন এই কদিন রাইডের চক্করে ভোরবেলা ওঠা হচ্ছে। বেশ ভালোই লাগে, ওঠাটার সময় একটু কষ্ট লাগলেও তারপরে কিন্তু খুব ভালোই লাগে, বেশ বেশ এনজয় করা যায়, বেশ ঠান্ডা। আর এবারে এবছর ঠান্ডাটাও সেইভাবে পড়েনি, যে ঠান্ডাটা আছে মানে খুব যে বেশি ঠান্ডা লাগছে সেরকমও না, বেশ এনজয় করা যাচ্ছে। আগের সপ্তাহ শান্তিনিকেতন গেছিলাম এই রাস্তা দিয়ে, সেখানেও বেশ ভালো লেগেছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, হালকা ঠান্ডা ওয়েদার ছিল। এবারেও তাই একই ঠান্ডা ওয়েদার আছে। সিগন্যালটা কি পড়লো না? সিগন্যাল নেই, লরিটা এমনি দাঁড়িয়ে আছে খারাপ হয়ে। ঠিক আছে, আবার একটু পরে ক্যামেরা অন করছে। ফুয়েল আপটা করতে হবে, রিজার্ভে অলরেডি পড়ে গেছে, বাট আমি গেটিং লেট। সামনে গিয়ে একটা পেট্রোল পাম্প আছে, করে নিতে হবে। এদিকে সিগন্যাল ছেড়ে দিয়েছে, এদিকে হাত দেখিয়েছে, কি এইগুলোই মিসকমিউনিকেশন। ফুয়েল আপ ডান। দেখা যাক, বিটাকে সেট করে দিই। দেখি কতক্ষণে পৌঁছায়। বাঁ দিকে চলে যাচ্ছে কলকাতা, ডান দিকে সোজা গেলে দিল্লি। সোজা গেলে দিল্লি, বালি। আমাকে এখন যেতে হবে বালি হয়ে দক্ষিণেশ্বর হয়ে মধ্যমগ্রাম। রাস্তা মাঝে মাঝে একটু খারাপ হয়েছে। গাড়ি ওভার স্পিডিং করলেও সবসময় গাড়িকে কন্ট্রোলে রাখা উচিত। ওভার স্পিডিংয়ে কখনোই লিন করা বা হঠাৎ করে লিন বার করা বা এক্সট্রা করে ওভারটেক করার কোনো দরকার নেই। গাড়ির স্পিড আপ কমিয়ে দাও, স্পিড বাড়াও, বাড়িয়ে যখনই সামনে জ্যাম থাকবে বা সামনে ডিস্টেন্সে গাড়ি থাকবে স্পিড কমিয়ে দাও, করে আবার ফাঁকা জায়গায় একটু ওভার স্পিড, এটাই সবচেয়ে সেফিয়েস্ট ওয়ে। স্পিড ডাউন করো। তাকে সবসময় সামনের গাড়িকে দেখতে হবে সে কি করতে চাইছে। কিন্তু সবচেয়ে বাজে হচ্ছে বেশিরভাগ ট্রাকেরই ইন্ডিকেটার বা ব্যাকলাইট কাজ করে না। সেই জন্য মোটামুটি একটা এক্সপেকটেশন রাখতে হবে যে সামনের গাড়িটা কোন দিকে যেতে চায়, আদেও কি লেন চেঞ্জ করার এতে আছে অথবা একদম স্ট্রেট যাচ্ছে। দেন কনফার্ম হওয়ার পরই ওভারটেক করা উচিত, এটা হায়ার স্পিডে অ্যাকচুয়ালি।
slow down. Position now, then overtake. স্লো ডাউন বাইকটাকে দেখে নাও ঠিকঠাক আছে তারপর এই যে সামনে ট্রাকটা লেন চেঞ্জ করছে, এটাকে জন্য ওয়েট করতে হবে, দেখে নিলে যে মাঝখানের লেনে আছে দেন ওভারটেক। সোজা চলে যাচ্ছে দিল্লি, বাঁদিকে গেলে কলকাতা। সো 7:05 বাজে দক্ষিণেশ্বর চলে এলাম। এটা হলো সেই দক্ষিণেশ্বর ব্রিজ, সামনে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। লোকজন সব জগিং করছে, সকালবেলা মর্নিং ওয়াক করছে। এই জায়গাটা আসলে কিন্তু বেশ মনটা ভালো হয়ে যায়, সুন্দর, সামনে গঙ্গা। ঠিক আছে, মোটামুটি টাইম মেকআপ দেওয়া গেছে। আর এখান থেকে মিনিট 15-20 লাগবে মধ্যমগ্রাম। সামনে যদি না জ্যাম হয়, ভালো জোয়ারের জল আছে। গঙ্গায় একদিন স্নান করতে হবে, অনেক দিন ধরে স্নান করার ইচ্ছা গঙ্গায়। মানে আমার পুণ্য অর্জন করার জন্য নয়, ভালো লাগে অ্যাকচুয়ালি স্নান করতে। সিগন্যালটা যেন না খাই, সেই সিগন্যালটা খেতেই হলো। এখান থেকে বাঁ দিকের রাস্তাটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, ডান দিকে গেলে ডানলপ, মেবি ডানলপই তো জায়গা। আর বাঁ দিকের রাস্তাটা নিলে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এখান থেকে 2.5 নম্বর হয়ে বিরাটি হয়ে মধ্যমগ্রাম। এই রাস্তাটা খুব ভালো ছিল, কিন্তু এখন লাস্ট 1 মাস আগেই মনে গিয়েছিলাম বারাসাতের দিকে, রাস্তা খুবই খারাপ হয়ে গেছে। আর সন্ধেবেলার দিকে তো বিভৎস জ্যাম হচ্ছে। সো আমাদের গ্রুপের লোক পেয়ে গেছে, সেম অ্যাডভেঞ্চারাস বাঙালি গ্রুপ। পেছনে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির বড় একটা টিম আসছে, বুঝতে পারছি না আমি, কারণ এখানে একটা মিট আপ হয়, তো সেইখানে আমি জাস্ট লাস্ট যেটা অ্যাডভেঞ্চারাস মোটর রাইড 2 হয়েছিল, সেটা আমি কল্যাণী থেকে জয়েন করেছিলাম। বাকি মিট আপটা এইখানেই কোথাও হয়েছিল, ওই টিভিএস এর শোরুমের সামনে। সামনে গিয়ে ওইখানেই হবে। টিম মেম্বাররা দাঁড়িয়ে আছে। অ্যাডভেঞ্চারাস বাঙালি তো? হ্যাঁ, অ্যাডভেঞ্চারাস বাঙালি, বুঝে গেছি, সামনে দাঁড় করো।
ইভেন্ট লোকেশনে ঢুকে যাব। এইবারে আশা করি তোমরা সবাই রেজিস্ট্রেশন করে নিয়েছো ওদের বাড়ি। আচ্ছা, জেনারেলি আমাদের রাইডে আমরা সবাই রাইডিং গিয়ার্স পরে আসি, সবাই এসছি, বেশ ভালো লাগছে। আমাদের রাইডেটা হেড, টেল, মার্শাল এগুলো থাকে, জেনারেলি এগুলো আমরা করি, কিন্তু আজকে আমরা এসব কিছু করবো না। আজকে আমাদের রাইডের লিড হচ্ছে শঙ্খ, তো শঙ্খকে রাইড লিড করতে হবে। ঠিক আছে, শঙ্খ হচ্ছে রাইডের লিড, ও একটা ক্লাসিক চালাচ্ছে, সবাই তোমরা নোটিস করে নেবে, ও করবে লিড। আর আমাদের টেল আজকে করবে হচ্ছে কে কে করবে টেল? তুমি করো টেল। ও তোমার কেটিএম অ্যাডভেঞ্চার ছিঁড়ে নিতে সমস্যা হয়ে যাবে। না না না, কারণ ভলেন্টিয়ার কর টেলের জন্য। সব হেভি। ঠিক আছে ঠিক আছে, অর্কর সাথে আরো দু একজন জয়েন করে যাও, করে দুটি। আচ্ছা, অর্কর সাথে আরো দু তিনজন। সো আমাদের অনেকক্ষণ লেট করার পর এখন বাজে ঘড়িতে 8:37, আর আমাদের এরপরের নেক্সট রাইড চালু হচ্ছে। এখান থেকে ডাইরেক্ট আমরা যাব শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, সেখানে একবার ওয়েট করা হবে, ওখান থেকে কিছুজন জয়েন করে মেন ইভেন্ট পয়েন্টে আমরা চলে যাব। তো যাওয়া যাক। আজকে আমাদের বিশাল বড় একটা লাইন আপ আছে, বিশাল বড়, প্রায় জানি না, কাউন্ট করা হয়নি, কমসে কম 40টা বাইক হবে যা লাইন আপ দেখা যাচ্ছে। 40টা বাইকের লাইন আপ তো হবে। এখান থেকে মোটামুটি আরও 100 কিলোমিটার রাইড আছে। এই গোপালদা এলো, গোপালদা। তো রাইড স্টার্ট হয়ে গেল টুয়ার্ডস কৃষ্ণনগর। এখানে আছে ডাকবাংলো মোড়, ডাকবাংলো মোড় থেকে বাঁ দিকে সোজা NH 34 ধরে যাব। তারপরে আবার সেই খারাপ রাস্তায় পাওয়া হবে। তারপরে আজকে সানডে আছে, রাস্তা জ্যাম হতে তো হতেই পারে। এই মধ্যমগ্রাম স্টার মল। মানে র্যালিতে অনেক সুপার বাইকও আছে, পেছনে নিনজা 500 আছে, ভার্সেস আছে, মেবি একটা ভার্সেস দেখলাম, জানি না ওটা আমাদের গ্রুপের সাথে যাচ্ছে কিনা। এছাড়া Z900 আছে, এছাড়া KTV 390 অ্যাডভেঞ্চারও অনেক আছে। ভাই ডান দিক দিয়ে ভাই, বাঁ দিক দিয়ে ওভারটেক করো না কেউ ভাই, তাহলেই হবে। এই হলো রেলগেটের জ্যাম, আর এইটা হচ্ছে আমার দিদির বাড়ি। এটা হচ্ছে আমার দিদির বাড়ি। সামনে মালদা 312, ডালখোলা 425, কৃষ্ণনগর 82, বহরমপুর 175। সামনে আছে শঙ্খদা ক্লাসিক 350 নিয়ে আমাদের লিড করছে আজকে।
খুবই খারাপ রাস্তা এই রাস্তাটা বড় জায়গাগুলি অবধি এরকমই হবে। দেখা যাক কতক্ষণে ক্রস হয়। মানে রাস্তায় টোটো, মানুষ, গরু, ছাগল, তার উপর রাস্তাতে প্যাচেস ভর্তি। প্রায় 30 কিলোমিটারের মতো একটা বিভৎস বাজে রোড ক্রস করে এই আমরা ভালো ডবল লেন রাস্তায় পড়লাম। এরপর থেকে পুরো মাখনের মতন রাস্তা। ডমিনার নিয়ে যাচ্ছে, বডি দিয়ে যাচ্ছে পেছনে সিলিয়ান হিসাবে, আর বাইকটা শিলিগুড়ি যাওয়ার রাস্তা NH-34 এরকমই। মানে এই পেছনে বড় জায়গালি ওই 30 কিলোমিটার একটা প্যাচ বাজে আছে। সামনে পলাশির পর ওই কিছু দু একটা জায়গা একটু খারাপ আছে বহরমপুরের আগে। আর ওইদিকে কৃষাণগঞ্জের পর কি ওই 80-90 কিলোমিটার একটা প্যাচ আছে, ওটা একটু খারাপ আছে। আদারওয়াইজ বাকি এরকম পুরোপুরি ডবল লেনের মানে এক্সপ্রেসওয়েতেই দিয়েই যাওয়া যায়। তাই জন্য শিলিগুড়ি যাওয়ার টাইমিং অনেক কমে গেছে। মানে যদি ঠিকঠাকভাবে সিঙ্গেল উইদাউট পিলিয়ন চালানো যায় তো 10 ঘন্টা থেকে 12 ঘন্টার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় শিলিগুড়ি। আমরা ঢুকছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। সামনে এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম যখন সিকিম রাইডে গিয়েছিলাম, ইস্ট সিকিম। সো আমরা 150 কিলোমিটার রাইড করে চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। এখানে সব অ্যাডভেঞ্চার্স বাঙালি মেম্বাররা আছে। এটা বাইকের লাইন আপ। এখানে নিনজা 5000 থেকে অ্যাডিভি 390, হান্টার, প্ল্যাটিনা সব রকমেরই বাইক আছে, হিমালয়ান। আপাতত আপডেট এইটুখানি, আড্ডা দেওয়া যাক জমিয়ে, তারপর দেখা যাবে। তো আমরা সব বাইক একসাথে মিলে এখন যাচ্ছি মোটো ইভেন্ট গ্রাউন্ডে। এতক্ষণ রেল গেট পড়েছিল কৃষ্ণনগর ঢোকা।
বেশ গরম পড়ছে, এখন ঠান্ডাটা পড়ছেই না, মানে রোদ্রে তো দাঁড়ানো যাচ্ছে না গিয়ার আপ করে। বাবারে বিশাল জ্যাম সামনে। সবকিছু অ্যারেঞ্জ করা, তো সবটা বেটার ওরাই গুছিয়ে বলতে পারবে। তো সৌরভ কিছু বলো একটু। আসো বাটু ভাই লজ্জা পাচ্ছে তো, আয় আয় এদিকে আয় পাশে তো দাঁড়া। ঠিক আছে, অত আমরা বলতে পারি না, তাও ব্যাপারটা হচ্ছে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে, বান্টুর তরফ থেকে, অ্যাডভেঞ্চারাস বাঙালির পুরো ফ্যামিলির তরফ থেকে। অ্যাডভেঞ্চারাস বাঙালি নিয়ে দুটো কথা অবশ্যই ঠিক আছে বলছি। যত আমাদের রাইডাররা রয়েছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবং অন্যান্য নর্থ ইস্ট জুড়ে, সমস্ত যারা বাংলায় কথা বলে বা কমিউনিকেট করে, তাদের মধ্যে অনেকেই হয়তো মনে করে যে আমি একা কি এখান থেকে ওইখানে যেতে পারবো, এতজন রাইড করে। Icons, community of Baraka, please come on the stage. তো আমরা কাঁচরাপাড়া হয়ে গিয়ে মিশবো কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে সোদপুর ব্যারাকপুর হয়ে সোজা ডানলপ মোড় ক্রস করে গিয়ে দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করবো। তো আমরা এখন দক্ষিণেশ্বর ব্রিজে উঠছি। রাতের দক্ষিণেশ্বর ব্রিজটা খুব সুন্দর লাগে। পাশে হচ্ছে নিবেদিতা সেতু, আর এটা হচ্ছে বিবেকানন্দ সেতু, না হ্যাঁ বিবেকানন্দ সেতু, খুবই সুন্দর। আর সবচেয়ে ভালো হচ্ছে এই ব্রিজটা দিয়ে হাঁটা যায়। সো এরপরে আর রেকর্ডিং সেরকম কিছু করার নেই। আজকের দিনটা দারুণ এনজয় করলাম অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে, এমবিবিকের সাথে অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু দেখলাম। সো আর কিছু নেই, আজকের মতন গুড নাইট। আমার একটা নতুন ব্লগে আসছি কিছুদিনের মধ্যেই।